আজ শনিবার ২রা ফাল্গুন ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় ধ্যানের বেশে বসে আপনারা ১০৮ বার জপ করুন, বহুলাংশ উপকৃত করবে। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। দান ধ্যানে নিমজ্জিত হন, মুখের ছায়া সরিষার তেলে স্টিল বা লোহার পাত্রে ঢালুন, ঢালার পর নিজের ফেসের রিফ্লেকশন বা মুখের ছায়া দেখুন, তারপর সেটি হতদরিদ্র গরিবদেরকে দান করে দিন। আর ১-২ ফোঁটা অন্তত তার থেকে নিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গারের উপরে সেটি ঢেলে আপনারা নিজেদের মনস্কামনাকে জ্ঞাপন করুন। অবশ্যই তিনি তা পূর্ণ করবেন, তবে ভুলেও শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না, এ বিষয়ে খেয়াল রাখবেন। বৃহস্পতি মার্গী হয়েছে, একটানা ৯৯ দিন কি ফল দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। হঠাৎ করে বহুদিন পর নিজেদের মধ্যে একটা জোশ, একটা ঊর্জা শক্তি আপনারা অনুভব করতে চলেছেন। পুনরায় ইচ্ছা শক্তি ব্যাক আসতে চলেছে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। বিদেশের থেকে যারা ব্যবসা করে থাকেন তারা আর্থিকভাবে লাভান্বিত হবেন। নতুন পরিকল্পনা প্রকল্প সম্পর্কে কাছের মানুষজন, পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গকৃত করুন। কথায় আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সবসময় আমি করলে কিন্তু উন্নতি করতে পারবেন না। চেষ্টা করুন অন্যের কাজেও একটু নিজেকে আনার, তাহলেই তো জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন। ভবিষ্যৎ আপনার সিকিওর হবে তবেই, আদারওয়াইজ আপনি কিন্তু ২ নৌকায় পা দিয়ে চলছেন। এক নৌকা পার্থিব মোহ, আর এক নৌকা আমাদের ব্যক্তিগত খিদে, মনের হোক বা শরীরের। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।